দেহ এক মন্দির, প্রাণ তার দেবতা, রক্তদানে গড়ে ওঠে বিবেকের একতা। এই কথাকে পাথেয় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে শহরপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির। স্থানীয় দলীয় কার্যালয়ের সম্মুখে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অধ্যাপক শ্যামাপদ রায়, বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর দাস বাবাই, শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালি, বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক স্বপ্না রায়, তাপস বিশ্বাস, আলমগীর আলী, বোদাই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ রাজা, বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা শর্মিষ্ঠা ঢালি, মালা মজুমদার, গোবিন্দ মণ্ডল, আশিস দে, সুবল বিশ্বাস, শ্যামল দাস, মনিকা হালদার, পূর্ণিমা ঘোষ, প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্যামল মজুমদার সহ এলাকার বিশিষ্টজনেরা ও অসংখ্য তৃণমূল কর্মীবৃন্দরা। শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালি জানান, বারাসাত ক্যান্সার রিসার্চ হাসপাতাল ও ব্লাড ব্যাংকের সহযোগিতায় উক্ত রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা সহ মোট 120 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ও প্রায় 200 জন নাগরিক চক্ষু পরীক্ষা শিবিরে তাদের চোখ পরীক্ষা করান। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অধ্যাপক শ্যামপদ রায় এবং বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের দলীয় পতাকা উত্তোলন করলেন ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী প্রবীর রাজ, পঞ্চায়েত সদস্য রঞ্জিত মন্ডল, চন্দন রাজ, পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠা ঢালি, পঞ্চায়েত সদস্য মনিকা হালদার এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় রঞ্জন কুণ্ডু মহাশয়কেও আমরা মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বলছি এবং শ্যামল দাস আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বলছি এবং শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অসীম ঢালি মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বলছি। আমরা ওনাকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি মঞ্চে আসার আহ্বান জানাই। আপনারা জানেন
ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে মাননীয় শ্রী প্রবীর রাজবংশী মহাশয়কে গোবিন্দ বিশ্বাস। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী প্রবীর রাজবংশী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। বরণ করে নিচ্ছে গোবিন্দ বিশ্বাস। এরপর আমরা বরণ করে নেব আমাদের ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের এই অঞ্চলের চলে আসো। আনন্দ আমরা বরণ করে নিচ্ছি আমাদের ব্যারাকপুর অধ্যাপক শ্রী শ্যামপদ রায় মহাশয়কে। বরণ করে নিচ্ছে আনন্দ দেবনাথ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক জনাব আলমগীর আলী মহাশয়। ওনাকেও আমরা মঞ্চে আসে আসন গ্রহণ করবার জন্য বলছি। এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শ্যামল মজুমদার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকেও মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বলছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রী শ্যামপদ রায় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আনন্দ দেবনাথ। এরপরে আমরা বরণ করে নেব আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের আরো একজন সঞ্চালক জনাব আলমগীর আলীকে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক জনাব আলমগীর আলীকে। বরণ করে নিচ্ছে রবীন সরকার, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। আমরা এরপর বরণ করে নেব আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শ্রী সুবল বিশ্বাস মহাশয়কে। আমরা এরপর বরণ করে নেব আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বলছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের বর্ষিয়ান পঞ্চায়েত সদস্য শ্রী সুবল বিশ্বাস মহাশয়কে। আমাদের এই অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সুবল বিশ্বাস মহাশয়কে। আমরা এরপর বরণ করে নেব আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের আরো একজন পঞ্চায়েত সদস্য আশিস দে মহাশয়কে আমরা বরণ করে নেব আমাদের এই অনুষ্ঠান। রতন দাসকে বলবো বরণ করে নেবার জন্য। আশিস দে বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, আমরা ওনাকেও বরণ করে নেব। উত্তরীয় পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশিস দে মহাশয়কে। বরণ করে নিচ্ছে শহরপুর তৃণমূল কংগ্রেসের কর্মী রতন দাস। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে। একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। আমরা এরপর বরণ করে নেব আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের আরো একজন পঞ্চায়েত সদস্য রঞ্জিত মণ্ডল মহাশয়কে। সৌভিক ঘোষকে বলবো বরণ করে নেবার জন্য।
আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের আরও একজন পঞ্চায়েত সদস্য রঞ্জিত মণ্ডল মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছে সৌভিক ঘোষ, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। এরপর আমরা বরণ করে নেব আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য চন্দন রাজ মহাশয়কে। পঙ্কজ গুপ্তকে বলবো বরণ করে নেবার জন্য। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিলকান্দা আমরা বরণ করে নিচ্ছি পঞ্চায়েত সদস্য চন্দন রাজকে, বরণ করে নিচ্ছে পঙ্কজ গুপ্ত উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। এরপর আমরা বরণ করে নেব আমাদের গোবিন্দ মণ্ডল, বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের আরও একজন পঞ্চায়েত সদস্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা গোবিন্দ মণ্ডলকে বরণ করে নেব। আমরা এরপর বরণ করে নেব শ্যামল দাস, বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের আরও একজন পঞ্চায়েত সদস্য। আমরা বরণ করে নেব আমাদের শ্যামল দাসকে, বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। কুতুদা একটু মঞ্চে আসো, কুতুদাকে বলবো বরণ করে নেওয়ার জন্য। সবাইকে বরণ করে নিচ্ছে শেখ কুতুবুদ্দিন, উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। এরপর আমরা বরণ করে নেব আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা শ্রীমতী মনিকা হালদার মহাশয়কে বরণ করে নেব। মিতালি বিশ্বাসকে বলবো বরণ করে নেবার জন্য। একটু তাড়াতাড়ি মঞ্চে আসো। আমরা বরণ করে নিচ্ছি পঞ্চায়েত সদস্য আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের শ্রীমতী মনিকা হালদার মহাশয়কে, বরণ করে নিচ্ছে মিতালি বিশ্বাস। তারপর আমরা বরণ করে নেব আমাদের আরও একজন পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠা ঢালিকে। আমরা পঞ্চায়েত সদস্য মনিকা হালদারকে আমরা বরণ করে নিচ্ছি। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে মিতালি বিশ্বাস। এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের আরও একজন পঞ্চায়েত সদস্য শ্রীমতী শর্মিষ্ঠা ঢালিকে। আমরা শর্মিষ্ঠা ঢালিকে। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী রঞ্জন কুণ্ডু মহাশয়কে। আমরা এরপর বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী মাননীয় রঞ্জন কুণ্ডু মহাশয়কে। ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় রঞ্জন কুণ্ডু মহাশয়কে।
এরপর আমরা বরণ করে নেব প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্যামল মজুমদার মহাশয়কে। বরণ করে নিচ্ছি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্যামল মজুমদারকে। পঙ্কজ দা এটা আসো, বরণ করে নাও তাদের। নেবে হয়ে গেছে, কমপ্লিট তো। আর তো কেউ নেই, এবার দাদা বলবে। আবার ডেকে করতে হলে দেরি হয়ে যাবে, পরে পরে দেখানো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্যামল মজুমদার মহাশয়কে। সকলে একটু করতালি দেবেন। এরপর আমরা বরণ করে নেব প্রদীপ রায় মিঠুন দাকে। আমরা বরণ করে নেব। মিঠুন দা একটু এগিয়ে আসো সামনের দিকে। আমরা এবার আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলবার জন্য আমরা বলছি আমাদের ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী প্রবীর রাজবংশী মহাশয়কে। এবং ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী শাহিনদেব চ্যাটার্জি মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকেও মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বলছি। আমরা বক্তব্য রাখবার জন্য বলছি সঞ্চালক ভাই ফারুক, মঞ্চে উপস্থিত ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামাপদ রায়, উপস্থিত আছেন বিলকান্দা 1 পঞ্চায়েতের সঞ্চালক ভাই আলমগীর আলী এবং মাননীয় স্বপ্না রায়। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের প্রত্যেকের প্রিয় লিডার শায়নদেব চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছেন বিলকান্দা 1 পঞ্চায়েতের উপপ্রধান এবং বিলকান্দা 1 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই প্রবীর দাস। মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত সদস্য মনিকা হালদার, শর্মিষ্ঠা ঢালি, সুবল বিশ্বাস, আশিস দে, রঞ্জিত মণ্ডল, চন্দন রাজ, গোবিন্দ মণ্ডল, মিন্টুদা। উপস্থিত আছেন আমাদের প্রত্যেকের সিনিয়র লিডার, উপস্থিত শ্যামল দাস, পূর্ণিমা ঘোষ, প্রত্যেকেই সমস্ত পঞ্চায়েত সদস্যরা উপস্থিত আছেন এই মহতি কর্মযজ্ঞর মূল উদ্যোক্তা শহরপুর তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি অসীম ঢালি, তাপস বিশ্বাস, জীবন বিশ্বাস, প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। অভিজিৎ ঢালি, ফারুক এখানে উপস্থিত আছেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে খুব সংক্ষিপ্ত দু একটা কথা বলবো, কারণ সায়নদা এসে সায়নদা বলবে এবং মন্ত্রী পরবর্তীকালে আসছেন, তিনিও বলবেন যে তৃণমূল কংগ্রেস সারাটা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন জন্ম হয়, দিদি যে স্লোগানটা দিয়েছিলেন যে মানুষের সাথে মানুষের পাশে, এটা যে শুধু মুখের কথা নয়, আমাদের গ্রাসরুটের কর্মীরা কিন্তু এটা বারবার মানুষের সামনে প্রমাণ করেছে। রাজনীতি মানেই যে শুধু নির্বাচন আসলে দলের পতাকা নিয়ে লড়াই করা নয়, দেয়াল চুনকাম, স্লোগান, মিটিং মিছিল নয়। রাজনীতি মানে 24 ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করার নামটা হচ্ছে রাজনীতি। সেই শিক্ষা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো
এই শহরপুর তৃণমূল কংগ্রেস কমিটিকে এই মহতী কর্মযজ্ঞের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনারা জানেন যে পৃথিবীতে যত রকম দান আছে, আমরা সব সময় বলি যে যত রকম দান ধ্যান আছে, সব থেকে মহৎ কাজ হচ্ছে রক্তদান। বিজ্ঞান এখন অনেক উন্নত। আমরা যদি মনে করে এই মঞ্চে বসে বিদেশের কোনো মানুষের সঙ্গে কথা বলবো, আমরা কয়েক মিনিট চেষ্টা করলে আমরা কিন্তু কথা বলতে পারি। আমরা যদি মনে করি কয়েক ঘন্টার মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাব, আমরা কিন্তু চেষ্টা করলে সেটাও পারি। কিন্তু একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তার যদি বলে ওনাকে রক্ত দিতে হবে, তাহলে একজন মানুষের শরীর থেকে রক্ত নিয়ে রক্ত দেওয়া ছাড়া বিকল্প রাস্তা বিজ্ঞান এখনও তৈরি করতে পারেনি। একটা সময় ছিল যখন অসীম ঢালি কিংবা জীবন বিশ্বাস কিংবা আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তাদের রক্তদান শিবির করতে গেলে আমাদের চোখের জলে নাকের জলে হয়ে যেত, কারণ মানুষ রক্তদান সম্পর্কে সচেতন ছিল না। রক্তদান শুনলে মানুষ ভয়ে আঁতকে উঠত, কেঁপে উঠত, ডোনার পাওয়া যেত না, অনুষ্ঠান করা যেত না। কিন্তু আজকে পশ্চিম বাংলার বুকে রক্তদান আর রক্তদানের এই রক্তদান উৎসবে পরিণত হয়েছে। এবং এর যে মূল যে কারিগর, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আপনারা জানেন যে কয়েক বছর আগে যে আমাদের জেলা কিংবা আমাদের দেশ বা আমাদের রাজ্য নয়, সারা পৃথিবীকে যখন করোনায় গ্রাস করে ফেলেছিল, যখন একজন মানুষ একজনকে ছুঁতে ভয় পেত, একজন মানুষ আরেকজনের বাড়িতে যেতে ভয় পেত, যখন ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর কোনো রাজনৈতিক নেতাকে আমরা দেখিনি রাস্তায় লড়াই করতে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের বাজি রেখে সেই সময় আমরা দেখেছি মানুষকে পরিষেবা দিয়েছি। তিনি তখন তার সরকারের দপ্তর থেকে প্রায় প্রত্যেকটা দপ্তর থেকে রক্তদান শিবির করে একদিকে করোনায় আক্রান্ত মানুষকে সহযোগিতা করেছে, আর একদিকে বাংলার মানুষকে রক্তদান সম্পর্কে সচেতন করেছে। তাই আজকে বাংলার বুকে রক্তদান আজ রক্তদান উৎসবে পরিণত হয়েছে। যারা আজকে এই মহতী কর্মযজ্ঞে রক্তদান করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, করজোড়ে অনুরোধ করে গেলাম, বন্ধু, রক্তদান করে নিজের দায়িত্ব সেরে ফেললে চলবে না। সমাজের বুকে এখনও বহু মানুষ আছে যারা রক্তদান সম্পর্কে সচেতন নয়, তাদেরকে বোঝাতে হবে রক্তদান সম্পর্কে, যে রক্তদান করলে কখনো শরীরের ক্ষতি হয় না। অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা সমস্ত রকম পরীক্ষা করাবার পরে কেবলমাত্র উপযুক্ত ব্যক্তির কাছ থেকেই রক্ত সংগ্রহ করা হয়। আপনার দেওয়া এক ফোঁটা রক্ত মুছিয়ে দিতে পারে একটি মায়ের চোখের জল, আপনার দেওয়া এক ফোঁটা রক্ত ফিরিয়ে দিতে পারে একটি শিশুর মুখের হাসি। তাই আসুন আমরা এই মঞ্চ থেকে অন্তত এইটুকুই শপথ বাক্য করি, শপথ গ্রহণ করি, যার যাই হোক না কেন রক্তের অভাবে যেন আর কোনো মায়ের কোল অকালেই খালি না হয়ে যায়, আর যাই হোক না কেন রক্তের অভাবে আর কোনো শিশুর মুখের হাসি অকালেই যেন ছিঁড়ে না যায়। যারা রক্তদান করলেন তাদের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করি। সেই সঙ্গে এই মঞ্চ থেকে আর একটা ঘোষণা করি, আপনারা জানেন যার এক সপ্তাহ বাকি 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় অনুষ্ঠান। আজকে হিন্দু ধর্মের মানুষের কাছে দুর্গা উৎসব যেমন একটা উৎসব, আজকে মুসলিম ধর্মের মানুষের কাছে ঈদ যেমন একটা উৎসব, খ্রিস্টান ধর্মের মানুষের কাছে বড়দিন যেমন উৎসব, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে এই 21শে জুলাই আমাদের কাছে একদিকে শপথের দিন, একদিকে শোকের দিন, আর একদিকে আমাদের কাছে উৎসব। তাই আমাদের প্রতিজ্ঞা, প্রত্যেকবার কলকাতায় যে জমায়েত হয় সেই জমায়েতে উত্তর 24 পরগনা সবথেকে বড় ভূমিকা নেয়। এবার আমাদের লক্ষ্য উত্তর 24 পরগনায় যত লোক যাবে, খড়দা বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবথেকে বেশি লোক নিয়ে আমরা কলকাতার রাজপথে হাজির হব। আমরা ওই দিনকে সবাইকে পাশে পাবো এ আশা রেখে এই রক্তদানের অনুষ্ঠানের সম্পূর্ণ সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, শোভনদেব চট্টোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রবীর রাজবংশী মহাশয়কে সুন্দর বক্তব্য রাখবার জন্য। এবার আমরা বরণ করে নেব আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী সায়নদেব চট্টোপাধ্যায় মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী সায়নদেব চট্টোপাধ্যায় মহাশয়কে। বরণ করে নিচ্ছে শর্মিষ্ঠা ঢালি এবং শ্যামল দাস,
পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্যা বেলকান্দা গ্রাম পঞ্চায়েতে। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। এবার আমি বক্তব্য রাখবার জন্য বলবো আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী শাহিনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে। সকলকে প্রণাম জানিয়ে মঞ্চে উপস্থিত আমাদের বিলকান্দা 1 গ্রাম পঞ্চায়েতের সকল নেতৃবৃন্দ, শ্রী প্রবীর রাজবংশী আমার আগে বললেন এবং সকলের নাম উনি উল্লেখ করেছেন। আমি আবার একই কাজ আবার করছি না, কিন্তু সকলকে আমার প্রণাম, সকলকে আমার শ্রদ্ধা। এখানে যারা উপস্থিত আছেন আমার থেকে বড় অনেকেই আছেন, আমার সমবয়সী থেকে শুরু করে আমার থেকে ছোটও আছেন। আপনারা আমি লক্ষ্য করছি, আমি প্রবীরদাকে বলছিলাম, বিগত যে কটা রোববার আমি কলকাতা থেকে খড়দা ঢুকতে ঢুকতেই দেখি বৃষ্টি শুরু হয়ে যায়। প্রত্যেক রোববার কলকাতা থেকে ফাঁকা আকাশে আসি আর খড়দা ঢুকতে ঢুকতে বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমরা দেখেছি আমাদের দলের সাথে বৃষ্টির একটা অদ্ভুত রিলেশন। 21শে জুলাই প্রত্যেক বছর বৃষ্টি পড়ে, আমরা সকলেই ভিজি এবং আমরা সেটাকে শুভ মনে করি। আমাদের যত রকম ভোটের দিন হোক, যে কোনো অনুষ্ঠানে বৃষ্টি আমরা শুভ মনে করি। তাই আজকেও যখন আমি ঠিক এখানে এসে পৌঁছেছি তখন বৃষ্টি শুরু। তাই একটা শুভ দিনে যেখানে রক্তদান শিবির আয়োজন করেছেন এই শহরপুরের তৃণমূল কংগ্রেস কর্মীরা, সেখানে বৃষ্টি হওয়া মানে সেটা আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি একটি শুভ লক্ষণ। আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এখানে আপনাদের খড়দা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মনে হয় উনি এসে পৌঁছে গেছেন। ওনাকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি মঞ্চে আসার আহ্বান জানাই। আপনারা জানেন যে আমাদের আগামী 7 দিনের মধ্যে, শ্রী প্রবীর রাজবংশী এক্ষুনি বললেন 21শে জুলাই, আমরা সকলেই ব্যস্ত হয়ে পড়েছি তার আয়োজনে। কিন্তু তার মধ্যেই আপনারা রাজনীতি, সব রকম কর্মকাণ্ড একদিকে রেখে আপনারা আজকে একটি রক্তদান শিবির আয়োজন করেছেন, যেখানে বহু মানুষ ইতিমধ্যে রক্ত দেওয়া শুরু করে দিয়েছে। তাই যেরকম আমাদের রাজনীতি, আমাদের কাজ, আমাদের সারা বছর আমাদের কর্মীদের, মা মাটি মানুষের কাজ করতে হয়, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রীর কথায়, ঠিক সেমনিভাবে আমি অত্যন্ত গর্বিত যে আপনারা আপনাদের সামাজিক যে দায়বদ্ধতা, সামাজিক যে কর্মকাণ্ড, সমাজের প্রতি আপনাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাকে অটুট রেখে আপনারা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আমরা রক্তদানের মাধ্যমে এখানে যে মানুষরা আসছেন তারা কিন্তু আমাদের সরকারি প্রকল্প যে কটা মানুষের জন্য করা হয়েছে তাও দেখতে পাচ্ছেন। আমি খুব ভালো লাগছে এটা দেখেই যে আপনাদের অনেক আমাদের সরকারি প্রকল্প আছে যে বহু মানুষ জানতে পারে না, বহু মানুষ উপকৃত হতে পারে আমাদের সরকারি প্রকল্পের মাধ্যমে, সেটা হয়তো মানুষ জানে না, কিন্তু আপনারা সেই প্রচেষ্টা নিয়েছেন এই মঞ্চ থেকে ব্যানার করে মানুষকে জানানোরও। আপনারা দেখবেন আমাদের জন্ম থেকে মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং ওনার প্রচেষ্টায় আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু ব্যবস্থা ঠিক করাই আছে যাতে তারা উপকৃত হন। এবং আজকে আমরা স্বাগত জানাই খড়দা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় দপ্তরের মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। উনি কলকাতা থেকে একটি খুঁটি পুজো এবং বিধানসভা হয়ে এসে পৌঁছেছেন। আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি চলে আসার পর আর বেশি কিছু বলার অবকাশ থাকে না, কিন্তু কারণ যেটুকু শিখেছি ওনার কাছ থেকে আমার শেখা, যে পথ অবলম্বন করেছি ওনাকে দেখেই শেখা। এবং গত জবে থেকে খড়দা কেন্দ্রের বিধায়ক হয়েছে, আমি ওনাকে অনেকবারই বলেছি, ওনাকে বহুবার বলেছি যে তুমি খড়দা একটা বাড়ি নিয়ে নাও, কারণ খড়দায় আসতে হবে শুনলে এমন কোনো শক্তি নেই যেটা ওনাকে আটকাতে পারে যে না আপনি কলকাতায় থাকুন। ওনার এতটাই ভালোবাসা আপনাদের প্রতি, এতটাই উনি রাজনৈতিকভাবে যুক্ত হয়ে পড়েছেন আপনাদের সাথে, যেটা সত্যি আমাদের সকলের গর্ব। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন খড়দা কথা বললেন এবং ওনাকে পাঠালেন, উনি আগেও বহু আগে এখানে এসছেন, কিন্তু আপনাদের মধ্যে এসে
ওনার যতটা ভালো লাগে আমারও ঠিক ততটাই ভালো লাগে। তাই আপনাদের এই রক্তদান শিবির আজকে সাফল্য কামনা করি। আজকে এই রক্তদান শিবির থেকে আপনাদের এক থাকার যে অঙ্গীকার, আপনারা যে আমন্ত্রণ পত্র দিয়েছেন, তাতে রাম রহিম সকলের কথা আছে। কার রক্ত কার শরীরে যাবে আমরা জানি না। আমাদের এই ভালোবাসা, এই একে অপরের প্রতি আমাদের যে শ্রদ্ধা, একে অপরের পাশে দাঁড়ানো, এটাই আমাদের দলের নীতি, এটাই আমাদের কর্তব্য। কারণ ধরুন, আমাদের কর্তব্যই হলো জন্ম থেকে ভালো কাজ করার, এবং রক্তদানের থেকে মহৎ কাজ আমার মনে হয় কিছু হয় না। তাই আরও একবার মঞ্চে যারা উপস্থিত আছেন, মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন, এবং বিশেষ করে আজকে যারা রক্ত দিচ্ছেন, সকলকে আমার প্রণাম জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বর্ষাকালে বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে, বিভিন্ন জায়গায় মশার উপদ্রব বাড়ে। আপনারা দেখবেন কোনো জায়গায় ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি এগুলো খুব বেশি হয়। এই সময় আপনারা সচেতন থাকুন, যাতে আমরাও আমাদের সরকার, আমাদের প্রশাসনের পাশে দাঁড়িয়ে আমরা যেন আমাদের একে অপরের কাজ পাশে দাঁড়াতে পারি। এই বলে 21শে জুলাই আমার বলেছি, এবং আপনাদের সকলকে, যেমনি আমার আগের বক্তা বলেছেন যে প্রতি বছর 21শে জুলাই গোটা উত্তর 24 পরগনা থেকে এক বিশাল সংখ্যক মানুষ কলকাতার রাজপথে উপস্থিত হন। এবছরও আমরা দেখেছি, প্রতিবার বাবাই আমাকে প্রত্যেকটা ছবি পাঠায়, কত বাস এখান থেকে যাচ্ছে, কত মানুষ যাচ্ছে। আমরা আশাবাদী যে এবছরও আমরা প্রত্যেক বছর আমাদের নিজস্ব রেকর্ড আমরাই ভাঙি 21শে জুলাই। এবছরও আমাদের আশা, এবং আমরা নিশ্চিতভাবে আমরা জানি যে আগের বছরের রেকর্ড এবার আমরা ভাঙব। এবং আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, আগামী দিনের পথ চলার যে নির্দেশিকা তারা দেবেন, সেই নির্দেশিকা শুনতে। এবং যত শহীদ আমাদের তৃণমূল কংগ্রেসে, শুধু 1993 21শে জুলাই নয়, আরও বহু মানুষ প্রাণ দিয়েছেন এই লড়াইয়ের জন্য, সেই সকল শহীদকে আমরা সম্মান জানাতে, তাদের আত্মার শান্তি কামনা করতে আমরা সকলে পৌঁছে যাব ধর্মতলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, একে অপরের পাশে থাকুন, এবং রাজনীতি সারা বছর করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে, মা মাটি মানুষ জিন্দাবাদ বলে, জয় বাংলা বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই খড়দহ বিধানসভা কেন্দ্রের এবং পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কৃষি এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় ইতিমধ্যে আমাদের এই অস্থায়ী আলোকোজ্জ্বল মঞ্চে এসে আমাদের এই মঞ্চ আলোকিত করেছে। আর স্যারের জন্য সকলকে বলবো একটু করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য। স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয়। করতালি দিয়ে হ্যালো হ্যালো সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের খড়দহ বিধানসভা কেন্দ্রের প্রিয় বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে। বরণ করে নিচ্ছে অসীম ঢালি এবং তাপস বিশ্বাস মহাশয়। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। শহরপুর তৃণমূল কংগ্রেসের ডাকে রক্তদান শিবির। এই রক্তদান উপলক্ষে যারা রয়েছেন, প্রথমে বলি সায়নদেব চট্টোপাধ্যায়, উনি রাজ্য যুব কংগ্রেসের, তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আছেন। প্রবীর দাস আমাদের উপপ্রধান আছেন, বলে যা শ্যামপদ রায় সঞ্চালক সমিতির, স্বপ্না রায়। অন্য একটা রাজনীতির পদ্ধতি আছে, ডাকিলেই যাই। আমাকে বলে তুমি ডাকলেই যাও, তোমার তো মানে ওজন বাড়ছে না দলেতে, মানে ওজন কমে যাচ্ছে। টিয়ার নামটা শুনলেই চিনবেন, সুব্রত মুখার্জি। আমাকে বলতো তুই ঠিক সময় মিটিংয়ে কেন যাস? বিক্ষোভ চলছে, বিধায়ককে পাওয়া যায় না, বিধায়ককে পাওয়া যায় না। আমি জোরের সঙ্গে ভাই এখন যাবো, অনেক লোক বসে আছে। সানডে আমার ফিক্সড ডে পাবলিক মিটিং, এই দিনে আমি মানুষের সঙ্গে মিট করবোই করবো। আমার গেলে এখন হয়তো ঘর ভর্তি লোক বসে আছে, আমি তাদের সঙ্গে দেখা করবো। রাজনীতি করাটা একটা অন্য মানে মানসিকতা নিয়ে করতে হবে। আমার বাবা আমায় বলেছিলেন
বাবা রাজনীতি করো কিন্তু সেবার মনোভাব নিয়ে করো, সেবার মনোভাব নিয়ে করো। আমার বাবা রাজনীতি করতেন, সেবার মনোভাব যদি না থাকে, শুধু নিজের জন্যই যদি ভাবি, তাহলে সে রাজনীতিতে সঠিক রাজনীতি হবে। যাই হোক, এই যে আপনারা যে রক্তদান করছেন, এটাও কিন্তু একটা সেবা। কেন সেবা? অ্যাভারেজ মানুষের শরীরে নেগেটিভ রক্ত পাওয়া খুব মুশকিল। তাহলে যত বেশি রক্তদান হবে, তত বেশি মানুষের মধ্যে গ্রুপটা চলে যাবে ব্লাড ব্যাংকে। সেই ব্লাড ব্যাংকের থেকে আপনি নিতে পারবেন। আমার নিজের জীবনের অভিজ্ঞতা আছে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে একটা নেগেটিভ রক্তের জন্য একটা মানুষ মরিয়া হয়ে পাগলের মতো আমাদের কাছে আসে যে আমরা কোথাও রক্ত পাচ্ছি না, দাদা ব্যবস্থা করে দিন, ও নেগেটিভ একটা কি এবি নেগেটিভ একটা। তাই রক্তদান যারা করেন তারা মনে রাখবেন, তারা এত একটা মহৎ কাজ করেন। আমার কাছে মনে হয় সবচেয়ে মহৎ কাজ হচ্ছে রক্তদান করা। আপনি একটা লোককে 1000 টাকা দান করলেন, তাই দিয়ে আপনার মনের যে শান্তি, আর আপনার শরীর থেকে আপনার যে রক্ত নিয়ে 250 cc বোধহয় নেয়, সেই রক্তটা দিলে তার থেকে অনেক বেশি তৃপ্তি। কারণ ওই রক্তে একটা মানুষের জীবন বেঁচে যাবে, ওই রক্তে একটা মানুষের জীবন বেঁচে যাবে। সেই জন্যে রক্তদান যারা করেন তারা অত্যন্ত মহৎ লোক। আর রক্তদানে যারা যারা মানে ব্যবস্থা করেন তারা অত্যন্ত মহৎ লোক বলে আমার অন্তত বিশ্বাস। কিন্তু রক্তদান যে শিক্ষাটা দেয়, এইটা বোধহয় আপনাদের আরো ভালো করে বোঝা দরকার যে রক্তদান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়। কোনোদিন শুনেছেন কোনো হিন্দু গিয়ে বলছে আমাকে একটা হিন্দুর রক্ত দিন? কোনোদিন শুনেছেন একটা মুসলমান গিয়ে বলছে আমাকে একটা মুসলমানের রক্ত দিন? কোনো খ্রিস্টান গিয়ে বলছে আমাকে একটা খ্রিস্টানের রক্ত দিন? কখনো বলেন না। গিয়ে ব্লাড ব্যাংকে গিয়ে বলেন আমাকে একটা বি পজিটিভ দিন, আমার একটা এবি পজিটিভ দিন, একটা ও নেগেটিভ দিন? কোনো দিন বলে না। অর্থাৎ যিনি আল্লাহ, ঈশ্বর, যে গড যিনি হোক না, যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, কারো গায়ে স্ট্যাম্প করে দিয়ে পাঠাননি তুমি হিন্দু তোমায় পাঠিয়ে দিলাম, তুমি মুসলমান তোমায় পাঠিয়ে দিলাম। তিনি মানুষ হিসেবে পাঠিয়েছেন, মানুষ হিসেবে পাঠিয়েছেন। আমাদের পরিচয় একটাই। আপনাদের কার্ডটা আছে, একটা কার্ড আছে, একটা কার্ড আছে, কাউকে দেখুনি যে কার্ডটা দিয়েছিস? আমার কাছেই তো ছিল, কোথায় গেল? না না না, ও ভাই আমি আছি তো দিতে। একই দিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। রামের রক্তে বাঁচবে রহিম, রহিমের রক্তে রাম। আবার বলি, মোরা একই দিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এটা হচ্ছে নজরুলের লেখা, কিন্তু তারপরের লাইনটা আপনারা লিখেছেন, রামের রক্তে বাঁচবে রহিম, রহিমের রক্তে রাম। এই যে সত্যটা, এই সত্যটা এই ব্লাড ডোনেশন আমাদের শিক্ষা দেয়, রক্তদান আমাদের শিক্ষা দেয়, এই মহৎ শিক্ষা দেয় যে আমাদের মধ্যে বিভাজনটা করে দেওয়া হচ্ছে। ছিল না কোনো বিভাজন। এখন আমি তো 91 সালে এমএলএ হয়েছি বারুইপুরে। সেই বারুইপুরে আমি জীবনে 8 বছর এমএলএ ছিলাম, কোনোদিন কিনে খাইনি। কারো না কারো বাড়িতে আমি খেতাম। এই 8 বছর আমি যেতাম রেগুলার, এবং কারো বাড়িতে আমার খাওয়ার ঠিকানা বলা থাকতো, তোর বাড়িতে আজকে খাবো। মুসলমানের বাড়িতে খেতাম, হিন্দুর বাড়িতে খেতাম। আমি আবার ব্রাহ্মণের ছেলে, গুড্ডুস করে খাই। কোনোদিন কোনো মুসলমান আমায় জিজ্ঞেস করেনি, খুব আনন্দ করে আমায় খাওয়াতো সবাই। আমার ওখানে গেলে এক দাদা ছিল, তার নাম আফচার নস্কর। তাকে সিপিএম করলো কি, খুনের দায়ে 1 নম্বর আসামি করলো। আমার মনে হয় ওরা তখন খুব ছোট। আফচার থেকে দেখেছিস আফচার দা আমার বাড়িতে 3.5 মাস ছিল, ওকে খুনের আসামি করে দিল। আমরা হচ্ছি একদম ব্রাহ্মণ পরিবার, বাড়িতে নারায়ণ আছেন, প্রতিদিন পুজো হয়, একবার পরিবার ব্রাহ্মণ। কিন্তু আফচার দা আমার বাড়িতে 3.5 মাস ছিলেন। একই টেবিলে বসে খেতাম, একই বিছানার পাশাপাশি ঘুমাতাম। এই ছিল আমাদের বাড়ি। তো আমি তখন অনুভব করিনি আফচার দা মুসলমান আর আমি হিন্দু। তো আমি যখন বাড়িপুরে খেতে যেতাম, আমি মুসলমানের বাড়িতে খাচ্ছি না হিন্দুর বাড়িতে খাচ্ছি, আমার মনের মধ্যে আমার গলায় বইতে আছে, আমি পুজো করি। এখন তৃণমূল 3টে পুজো হয়, তার পুরোহিত আমি। 3টে পুজো পুরোহিত আমি। সরস্বতী পুজো করি আমি, গণেশ পুজো করি আমি, এবং বিশ্বকর্মা পুজো করি আমি। কিন্তু আমার মনে কখনো
এই জিনিসটা আসেনি। এগুলো করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কোনো বিভেদ নেই আমাদের মধ্যে, কোনো পার্থক্য নেই আমাদের মধ্যে, সেটা করিয়ে দেওয়া হচ্ছে। আর এই রক্তদান আমাকে সেই শিক্ষাটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই তো রক্ত নিয়ে যাচ্ছে, কে পাবে কেউ জানে না, কে দিচ্ছে কেউ জানে না। দেবে যার নাম থাকবে, কিন্তু রক্তের গায়ে লেখা থাকবে, রক্তের ব্লাড গ্রুপটা লেখা থাকবে, আর কিছু লেখা থাকবে না। তাই আমি বলবো যে আপনারা সকলে ভালো কাজ করছেন, সবাই মিলে রক্ত দিন। আর রক্ত দিলে কোনো ক্ষতি নেই। আপনি অবলীলাক্রমে বছরে 3 বার রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা হয় না 3 বার রক্ত দিলে। কারণ জন্মাবার সময় যে রক্ত নিয়ে জন্মেছেন মনে রাখবেন, সেই রক্ত কিন্তু আজকে আর আপনার গায়ে নেই। প্রতিদিন রক্ত জন্মায়, আর রক্ত কিছুদিন পরে জল হয়ে যায়, আপনি হয়ে যায়, শরীরের মধ্যে হয়ে যায়, সেটা বিভিন্নভাবে শরীর থেকে বেরিয়ে যায়। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। রক্ত চিরস্থায়ী নয়, রক্ত কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, আপনি নষ্ট হয়ে যাবে। বরং সেই রক্ত দিয়ে যদি একটা মানুষকে বাঁচাতে পারেন, তাহলে অনেক মহৎ কাজ করা হয়। জয় হিন্দ, বন্দে মাতরম। আর আমরা যে দলটা করি, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। সেই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 94টা প্রকল্প চালাচ্ছেন পশ্চিমবাংলায়, 94টা প্রকল্প। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পগুলো সারা বাংলায় নকল হচ্ছে, সারা ভারতবর্ষে নকল হচ্ছে, সবাই নকল করছে। দিল্লির থেকে একটা রিপোর্ট বেরিয়েছে, আমার ব্যাগে আছে, ব্যাগটা আমি বলে দিতে পারতাম। রিপোর্ট বেরিয়েছে, তাতে বলছে যে সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলো নকল করে গরিবের হাতে পয়সা দেওয়ার জন্যে আজকে ভারতবর্ষের অর্থনীতি আরো বেশি চাঙ্গা হয়েছে। অর্থাৎ এটা ঠিক তো, কত বড় লোক আছে, গরিব তো বেশি, তাদের হাতে যদি পয়সা দেয়, তারা যদি দোকানে গিয়ে জিনিস কিনবার ক্ষমতা অর্জন করে, তাহলেই তো বাজার সচল হবে। এই বাজার সচল করার জন্য এবং অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে মুখ্যত যার দায়িত্ব যে নিয়েছেন, তার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা 11 সালে এসছেন, আর তার আগে যে যাত্রাপথ, সেই যাত্রাপথ আমি বহুদিন মমতার সঙ্গে। কত মানুষ, প্রায় 50,000 মানুষ খুন হয়েছে, 50,000 মানুষ এই পশ্চিমবাংলায় খুন হয়ে গেছে হারমাত সিপিএমের গুন্ডাদের দ্বারা। তারই একটি হচ্ছে 21শে জুলাই, তার একটি হচ্ছে 21শে জুলাই। এই 21শে জুলাই আমার চোখের সামনে, আমি মেয়রের মনে ছিলাম, আমার চোখের সামনে কম করে 8 জন মারা গেছে। সেদিন 13 জন যুবক মারা গিয়েছিল, আর 206 জন ছেলে আহত হয়েছিল। একজনও পুলিশ আহত হয়নি, একজনও। কোন সিপিএম এর লোক বলতে পারবে না একজনও পুলিশ আহত হয়নি। আর আমাদের 13 জন মারা গিয়েছিল, 206 জন আহত হয়েছিল। তার ঠিক আগে 90 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ছেলা করে দিয়েছিল লালু আলম হাজরা মোড়ে। আপনাদের জানা আছে, হাজরা মোড়ে লালু আলম মাথার উপর লোহার রড মেরে প্রায় 37টা সেলাই হয়েছিল মাথায়। তাই আমি আপনাদের বলবো, 21শে জুলাই যেমন আমাদের শহীদদের প্রতি, তেমনি একই সঙ্গে শপথ গ্রহণ করার দিন, যে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে আজকে টেনে তুলছেন। যখন আমরা ক্ষমতায় ছিলাম না, তখন বামফ্রন্ট সরকার বাংলাকে নিয়ে এসেছিলেন 18 নম্বর স্থানে। আজকে বাংলা জোরের সঙ্গে বলতে পারে আমি এখন 3 নম্বরে এসেছি। তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সময় কম, আমার ব্যাগে খাতা আছে, আমি আসবো একদিন পাবলিক মিটিং করার জন্য, একটা একটা করে প্রমাণ দিয়ে যাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কোন জায়গা থেকে কোন জায়গায় টেনে তুলছেন। আর তার উদাহরণ প্রত্যেকটা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বক্তব্য, আমার না। আমি তো আমার পিঠ চাপড়াতেই পারি, আমি খুব ভালো। আমার না, পশ্চিমবঙ্গের সরকারের কথা না, দিল্লির রেকর্ড অনুযায়ী কি বলছে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাব। আমি মামাইকে বলে যাচ্ছি একটা ভালো জায়গায় একটা সুন্দর মিটিং করার জন্য। সেদিন আমি লেটেস্ট শাড়ি উৎপাদনে অনেক আছে। ধানে আমরা 1 নম্বরে, পাটে আমরা 1 নম্বরে, আলু উৎপাদনে 2 নম্বরে, উত্তরপ্রদেশ 1 নম্বরে। কিন্তু উত্তরপ্রদেশ আমাদের ডবল জায়গায় আলু করছে, আমরা তার অর্ধেক জায়গায় আলু করছে 2 নম্বরে।
যদি আয়োজন দেখেন এলাকার, তাহলে আমরা প্রথম। খাদ্যের উৎপাদনশীলতায় আমরা ভারতবর্ষে 1 নম্বর, 211.14% আমরা ফার্স্ট ভারতবর্ষে। এরকম অজস্র উদাহরণ আমি আপনাদের দেব। আগামী দিনে মিটিং ডাকতে বলছিলাম কবিরকে, সবাইকে মিটিং ডাকুন, আমি সেখানে সমস্ত উদাহরণ সকলকে ধন্যবাদ জানিয়ে 21 তারিখে দলে দলে যাবেন, দলে দলে যাও আপনার সেই ভাইরা যাদের রক্তের বিনিময়ে, মৃত্যুর বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে আমরা তৃণমূল কংগ্রেস করতে পারছি, মাথা উঁচু করে হাঁটতে পারছি, তাদের প্রতি যে কৃতজ্ঞতা আমাদের আছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা আছে, সেটুকু প্রমাণ করবার জন্য গতবারের রেকর্ড ভেঙে এবারে আরো ডবল লোক করবো আমরা 21শে জুলাই। এই শপথ দিয়ে সবাই যাবেন, ঠিক সময় পৌঁছে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দাস বাবাইদাকে আমরা বরণ করে নিচ্ছি। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে অসীম ঢালি মহাশয়। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের হ্যালো এরপর বরণ করে নেব পূর্ণিমা ঘোষ, বেলকান্দা গ্রাম পঞ্চায়েতের আরও একজন পঞ্চায়েত সদস্য। হ্যালো এরপর আমরা বরণ করে নেব বোদাই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সকলে একটু করতালি দেবেন। এরপর বরণ করে নেব বোদাই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বর্ষিয়ার নেতা জীবন কৃষ্ণ বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসার জন্য বলছি। আমরা বরণ করে নিচ্ছি শেখ রাজাকে, বরণ করে নিচ্ছে গোবিন্দ বিশ্বাস। এরপর আমরা বরণ করে নেব মাননীয় জীবন কৃষ্ণ বিশ্বাস মহাশয়কে, আমাদের শহরপুর তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা। এরপর আমরা বরণ করে নেব বিলকান্দা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আইএনটিইউসির সভাপতি প্রহ্লাদ সিংহ রায় মহাশয়কে, প্রভাত সিংহ রায় মহাশয়কে বরণ করে নিচ্ছে আনন্দ দেবনাথ। প্রভাত সিংহ রায় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি, আনন্দ দেবনাথ বরণ করে নিচ্ছে। সকলে একটু করতালি দেবে। এরপর আমরা বরণ করে নেব মোহাম্মদ হোসেন মোহাম্মদকে, আমাদের পাগলা কাকা
নির্মল ঘোষকে বলবো বরণ করে নেবার জন্য। কুশন দাস, তুমি মঞ্চে আসো। এবার তো আয়। শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাকে এক্ষুনি বরণ করা হবে, আপনি আসুন। তাপস বিশ্বাস সঞ্চালক, তাপস। হ্যালো, আমরা বরণ করে নিচ্ছি কুশন দাসকে। বরণ করে নিচ্ছে শর্মিষ্ঠা ঢালি। আমরা বরণ করে নেব শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অসীম ঢালি মহাশয়কে এবং আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং তাপস বিশ্বাস আমাদের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক এবং আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আরও একজন মাননীয় শ্রী তাপস বিশ্বাস মহাশয়, আমরা দুজনকে বরণ করুন। আপনার কয়েক ফোঁটা রক্ত বাঁচিয়ে তুলতে পারে একটি মুমূর্ষু রোগীর প্রাণ। রক্তদান মানবতার শ্রেষ্ঠ দান, তাই আপনিও এগিয়ে আসুন, এসে আজকের এই মহতী অনুষ্ঠানে সামিল হয়ে রক্তদান করুন। আমরা বরণ করে নিচ্ছি, স্বপ্না রায় মহাশয়া, সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। আমরা বরণ করে নিচ্ছি তাপস বিশ্বাস মহাশয়কে, বেলকান্দা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক। এরপর আমরা বরণ করে নেব মাননীয় অসীম ঢালি মহাশয়কে, আরও একজন এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আমাদের শহরপুর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি মাননীয় অসীম ঢালি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছে আমাদের সভাপতি অসীম ঢালিকে, সমস্ত কর্মী সমর্থন মিলেই বরণ করছে। মেমেন্টো উত্তরে পরিয়ে দিচ্ছে সব কর্মীরা। এই বাচ্চাগুলো এদিকে সবাই মিলে ফটো তুল। সবাই একটু জোরে হাততালি দেবে। অসীম দাকে বরণ করছে আমাদের মাননীয় সভাপতি, শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ রাজা, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা শেখ রাজাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এই অসিত দত্ত কিন্তু ফটো উঠেনি। পঞ্চায়েত সদস্য শ্রী শ্যামল দাস মহাশয়, এছাড়া আমাদের শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী অসীম ঢালি মহাশয় পুষ্পার্ঘ্য দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি, এছাড়া চক্ষু পরীক্ষার আয়োজন করেছি। সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চলছে আমাদের, এছাড়া রক্তদান অনুষ্ঠান চলছে। যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের কাছে প্রাণ বাঁচাতে একমাত্রই প্রয়োজনীয় যেটা রক্ত, যেটা তৈরি করা যায় না। সায়েন্টিফিকভাবে আমরা রক্তকে বলতে পারি যে তরল জীবন। যে তরল জীবন বায়বীয় অবস্থা থেকে তরলীয় অবস্থায় আসার জন্য মানুষের যে স্ট্যাটিস্টামাক যে থাকে, সেই জায়গায় আমরা এই তরলকে, জীবনকে আমরা মানুষের মাধ্যমে, রক্তের রং লাল, মানুষে কোনো ভেদাভেদ হয় না।
আজ আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই আমাদের শহরপুরের এই প্রাণপুরুষ আমাদের যে মধ্যে রয়েছেন যারা যারা এখানকে সদস্যবৃন্দ তাদের কাছে আমি সশস্ত্র প্রণাম জানাই, তাদেরকে আমাকে আমন্ত্রণ জানাতে। আমি এই গ্রামের ছেলে, কিন্তু কর্মসূত্রে এখন বাইরে থাকা সত্ত্বেও যখনই আমি আহ্বান পাই বা আমি খবর পাই চলে আসি নিঃস্বার্থভাবে। আমি বলবো আমার গ্রাম আগে। আমার মধ্যে এখানে উপস্থিত ছিলেন মাননীয় কৃষি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমার খুবই সহকর্মী এবং আমার কাছে একজন গুরুজন গার্জিয়ান। কিছুদিন আগে গুরু পূর্ণিমাতে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম এবং আমি দীর্ঘদিন একই জায়গায় একই সাথে চাকরি করেছি, যেখানে আজকে আমি এই গ্রামের সন্তান হলেও কর্মসূত্রে অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত, বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার দায়িত্বে রয়েছি। আমি মনে করি এই মহতী অনুষ্ঠানে যেরকম শিক্ষা দান করা মানুষকে, সেরকমই রক্ত দান করা আরেকটি জীবন। শিক্ষার বিকল্প যেরকম কিছু হয় না, সেরকম রক্তের বিকল্প কিছু আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি। আমি যদিও ন্যানো সায়েন্টিস্ট, ন্যানো টেকনোলজি নিয়ে গবেষণা করেছি, ক্যান্সার নিয়ে গবেষণা করেছি, কিন্তু রক্তের শূন্যতা একমাত্র রক্ত দিয়েই মেটানো যায়। তাই রক্তের শূন্যতা, এই গ্রীষ্মকালীন ব্লাড ব্যাঙ্কগুলোতে যে রক্ত শূন্যতা চলছে, রক্ত স্বল্পতা চলছে, আমি মা বোন ভাই সবাইকে বলছি 3 মাস অন্তর রক্ত দান করা যায় এবং শরীরের উদ্বৃত্ত রক্তকে দান করলে শরীরের রক্ত তরল অবস্থায় থাকে এবং যত পাতলা হবে, যত ডাইলিউট হবে, রক্তের চলাচল অক্সিজেন ফ্লো তত ভালো হবে। সবাইকে আমি আহ্বান করছি, আসুন আমরা এখনও রক্তদান শিবিরে অপেক্ষা করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার জানাই। ধন্যবাদ ডাক্তারবাবুকে তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা শহরপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এরপর পালন করে নেব আমাদের সকলকে বলে একটু করতালি দিয়ে অধ্যাপক কপিল রায়, ডক্টর কপিল রায়, কপিল রায় এবং ভারপ্রাপ্ত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিক, এডুকেশন সেলের যিনি ভিজিলেন্সেও চাকরি করেছে ডক্টর কপিল রায়কে আমরা শহরপুর অধিবাসী করছি। ওনাকে আমরা 2-4 কথা বলার জন্য এবং এই রক্তদান শিবিরে রাজ্যের কৃষিমন্ত্রী তথা সরকারের বিধায়ক সৌমেন্দ্র চট্টোপাধ্যায়, রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সহ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। বলবেন আজকের এই যারা রক্ত দিল তাদের? প্রথমে জানাই যেসব রক্তদাতা রক্ত দিলেন সবাইকে শহরপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন। আজকে 1 ফোঁটা রক্তের জন্য মানুষ হাহাকার করছে। গ্রীষ্মকালীন রক্তের যে অভাবটা, সেই অভাবটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই এই উদ্যোগটা গ্রহণ করেছে। আমরা তার সৈনিক হিসাবে এই উদ্যোগটাকে সবসময় সামনে রেখে প্রতিফলিত করতে চাই। আজকে অনেক রক্তের জড়িয়ে আমাদের এই মামাটি মানুষের সরকার ক্ষমতা এসছে, তাই আগামী 21শে জুলাই শহীদ তর্পণে আমরা যেমন যাব, শহীদদের উদ্দেশ্য এবং আমাদের এলাকায় যে গরিব মানুষ যারা রক্তের অভাবে কষ্ট পায় তাদের রক্ত যাতে আগামী দিনে ঘাটতি না পড়ে, সেই জন্যই আমরা শহরপুর তৃণমূল কংগ্রেস থেকে এই উদ্যোগটা গ্রহণ করেছি। আমার নাম তাপস বিশ্বাস, বিলকান্দা 1 গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক। কর্মীরা আপনার সাথে সকাল থেকে
থেকে না, দীর্ঘ 4-5 দিন আগে থেকেই এই রক্তদানকে সফল করার জন্য কঠোর পরিশ্রম করছে, তাদের কি বার্তা দেবে? আমি সর্বপ্রথম মহামারী মানুষের যে মানুষকে আমি এই যে রক্তদান শিবিরের জন্য এদেরকেই আমি ধন্যবাদ জানাবো। আজকে শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি, কিন্তু আমার দ্বারা এই রক্তদান শিবির পরিচালনা করা সম্ভব না যদি আমার কর্মীরা সর্বক্ষণ আমার পাশে না থাকতো। তাদের সহযোগিতায় আজকে এই রক্তদান শিবির আমি সাফল্য করতে পারছি। রক্তদান শিবিরে রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দা বিধানসভার বিধায়ক নিজে আসলেন এবং রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে গেলেন, তার উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যে শোভনদেব চট্টোপাধ্যায়, আগে একটা কথা ছিল যে আমাদের দমদমের সাংসদ সৌগত রায় যেরকম যেখানে অনুষ্ঠান সৌগত রায় সেখানে থাকতো, ঠিক শোভনদেব চট্টোপাধ্যায় আজকে খড়দায় আমাদের অলিতে গলিতে যখন যে অনুষ্ঠান করি এবং যে কোনো ধরনের উন্নয়ন হোক যখন ডাকি তখন তাকে আমরা পাই। উনি সর্বক্ষণ আমাদের পাশে এবং সাথে থাকে। বারহাট ক্যান্সার হসপিটাল ওনাদের সহযোগিতায় আমরা আজকে এই রক্তদান শিবির সাফল্যমণ্ডিত করছি এবং এ পর্যন্ত আমাদের 80 থেকে 85 জন রক্তদাতা রক্ত দান করছেন এবং আমাদের টার্গেট আছে 120 থেকে 30 জন রক্ত নেয়ার। এখনো তো যা সময় আছে, আশা করি আমাদের সেই টার্গেট পরিপূর্ণ হবে। অসীম ডালি। সামনেই 21শে জুলাই এবং এখন শহরপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে রক্তদান করে এবং রক্তদানের শিবিরে শয়ে মানুষ রক্ত দিচ্ছে। আমাদের দলের এটা একটা প্রবণতা। আমি যখন এখানে এমএলএ হইনি তখন করোনার টাইম তখন করোনার টাইম, সেই সময় আমি দেখেছি ওই গোটা খড়দা জুড়ে ছেলেরা কিভাবে যারা করোনা আক্রান্ত বা তাদের পাড়ায় খাবার জোগাড় করতে পারছে না, আর আমাদের ছেলেরা আমাকে নিয়ে নিয়ে যাচ্ছে, কোথাও খাবার দিচ্ছে, কোথাও চাল ডাল আনাজ দিচ্ছে। এটা আমি এখানে এমএলএ হওয়ার আগে থেকে দেখছি। এখানকার মানুষের মধ্যে, শুধু এখানকার না সারা বাংলাদেশেই তাই, যারা তৃণমূল কংগ্রেস করে তারা এই মনটা নিয়েই করে যে যা কিছু করবো আমরা মানুষের জন্য করব, সেই প্রবণতা এখানকার সবার আছে। আমি নিজে লক্ষ্য করেছি রক্তদান এখানে প্রচুর হয়, প্রচুর, এত প্রয়োজন লাগে না খড়দার লোকেদের, কিন্তু তারা করে কি জন্যে? তাদের নিজেদের প্রয়োজন যেমন লাগবে তেমনি সাধারণ মানুষের প্রয়োজন লাগবে। রক্তদাতাদের সম্পর্কে আমি মঞ্চে বলেছি যে আমার কাছে যারা রক্তদান করেন তারা মহৎ লোক, যারা রক্তদানের আয়োজন করেন তারাও মহৎ লোক। কারণ এই রক্ত এমন একটা জিনিস যা বিজ্ঞানীরা এখনো তৈরি করতে পারেনি। তাহলে মানুষের প্রয়োজনে যত বেশি রক্তদান হবে তত বেশি গ্রুপ বেরিয়ে আসবে। নেগেটিভ গ্রুপ পাওয়া যায় না, পজিটিভ গ্রুপ ইজি পাওয়া যায়। ওই নেগেটিভ গ্রুপ বেরোবার জন্যে বেশি রক্তদানের প্রয়োজন। আর বাংলা এখনো ভারতবর্ষে রক্তদানেও একদম। এবারে সব রেকর্ড ছাপিয়ে যাবে, এবারে প্রতিবারের রেকর্ড ছাপিয়ে যাবে।